চতুর্থ পাঠ আলিফ ও হামজাহের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা। আলিফ ও হামজাহ এর মধ্যে পার্থক্য। আলিফ ও হামজাহের মধ্যে পার্থক্য নিম্নে বর্ণিত হল। ১ আলিফ সর্বদা সাকিন হয় ও তা পড়ার সময় জিহ্বায় কোনো ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় না, বরং অতি সহজেই তা পড়া যায়। পক্ষান্তরে যে হরফ আলিফের শুরুতে মুতাহাররাক বা সাকিন হয় ও জিহ্বায় ধাক্কা দিয়ে পড়তে হয় তাকে হামজাহ বলে। যেমন ভেব, বস, রাস, করা, সাল আমর। ২ যখন হরফে ইল্লাত সাকিন হবে ও পূর্বের হরফের হরকত তার মাওয়াফিক বা অনুযায়ী হবে তখন তাকে মাদ্দাহ বলে। যেমন ইউবাইউন, ইয়াকুল। আর যখন পূর্বের হরফের হরকত মাওয়াফিক বা অনুযায়ী হবে না তখন তাকে লিন বলে। যেমন বাইউন, কৌল। আর যখন হরফে ইল্লাত কালেমা শুরুতে আসবে তখন মাদ্দাহ হবে না এবং লিনও হবে না। যেমন ইয়াসার, ওয়াদ। বিশেষ দ্রষ্টব্য, মাদ্দাহ বলার কারণ হল যে মাদ অর্থ টানা। এ হরফকে দীর্ঘ করার জন্য সৃষ্টি হয়েছে, ইতিপূর্বে তা বর্ণিত হয়েছে। লিন বলার কারণ হল যে লিন অর্থ নরম করা। এ হরফ সাকিন অবস্থায় নরমভাবেই উচ্চারিত হয়। ৩ হরফে ইল্লাত, হামজাহ ও এক জাতীয় ২ হরফ আসার কারণে কালেমার মধ্যে যে জটিলতার সৃষ্টি হয় তা নিরসনের জন্য কতিপয় নিয়মকানুন নিম্নে বর্ণিত হল। ক হজফ, হরফে ইল্লাতকে ফেলে দেওয়ার নাম হজফ বা বিলুপ্ত করা। যেমন লাম ইয়াদ উ মূলত ইয়াদ উ ছিল, মুদারে থেকে ওয়াওকে ফেলে দেওয়া হয়েছে। খ ইবদাল, এক হরফকে অন্য হরফ দ্বারা পরিবর্তন করার নাম। যেমন কালা মূলত কাওয়ালা ছিল, ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। গ ইসকান, হরফ থেকে হরকতকে ফেলে দেওয়ার নাম। যেমন ইয়াদ উ মূলত ইয়াদ উবু ছিল, ওয়াওকে সাকিন করা হয়েছে। ঘ ঈদগাম, এক জাতীয় ২ হরফের মধ্যে একটিকে আরেকটির সাথে মিলিয়ে পড়ার নাম। যেমন জাব্বা মূলত জাবাবা ছিল। ৪ হাফতে আকসামের অন্তর্গত মুতালের মধ্যে যে পরিবর্তন হয় তাকে ইলাল বা তালিল বলে। মাহমুজ এর মধ্যে যে পরিবর্তন হয় তাকে তাকফির বলে। মুদায়াফের মধ্যে যে পরিবর্তন হয় তাকে ঈদগাম বলে।